আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা শিখব আড়াই হাত বহরের কাপড় দিয়ে বড়দের জন্য গোল গাউন জামা কাটিং। তো এখানে আড়াই হাত বহরের কাপড় নিচ্ছি আমি মাত্র 3 গজ 8 গিরা পরিমাণ। এই কাপড় দিয়ে আমাদের গোল জামা কাটিং করতে হবে। তো দেখেন এখানে যে কাপড়টি নিচ্ছি আমি সম্পূর্ণ কাপড়টা প্রথমে আমি ওপেন করে নিব, ঠিক আছে। তো দর্শক দেখেন এইভাবে আমি কাপড়টি ওপেন করে নিচ্ছি, এটা হলো এক সাইড, ঠিক আছে। তো এরকম এক সাইডে থেকে আপনাদের একটা হিসাব করতে হবে, যখন বডিটা 38-40 এরকম হচ্ছে বা 40-এর কম হচ্ছে, তখন আপনারা কি করবেন, এইদিকে আর একটা ভাঁজ দিয়ে, এদিকে একটা ভাঁজ দিয়ে আপনারা এখানে আর একটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়ে তখন কাটিং করবেন। এখানে আপনি 40 ইঞ্চি বডি পর্যন্ত যাদের জামা হবে তাদেরটা আপনারা এইভাবে কাটিং করতে পারবেন। যখন 40 পার হয়ে যাবে তখন আপনারা কিভাবে কাটিং করবেন, তখনকার নিয়মটা হলো এই যে কাপড়টি দেখতেছেন, এই কাপড়টা সম্পূর্ণ এইভাবে ওপেন করে নিয়ে এদিকে একটা ভাঁজ দিবেন। তো এদিকে ভাঁজটা আমরা কতটুকু দিব এটা আপনাদের বুঝতে হবে। তো ধরুন হাফ বডি লম্বা 16-15 এরকম হয়, 15-16 এরকম হয়, কিন্তু হাতার লম্বাটা কিন্তু একটু বেশি হয়, ঠিক আছে। তো এইখান থেকে এইদিকে থেকে আপনাদের 20 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে, ঠিক আছে। হাতার লম্বা হিসাবে এখানে 20 ইঞ্চি। তো দর্শক দেখেন এখানে আমি 20 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিলাম। এই ভাঁজ অনুযায়ী আমাদের এখানে কাটিং করে নিতে হবে, অর্থাৎ এখানে 40 ইঞ্চি কাপড় আমরা 3.5 গজ কাপড় থেকে আলাদা করে নিব। আমি এখানে সম্পূর্ণ কাপড়টা এদিকে কাটিং করে নিতেছি। তো দর্শক দেখেন এখানে সম্পূর্ণ এইভাবে আমি 40 ইঞ্চি যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমি এখানে এইভাবে কাটিং করে নিলাম। এখানে কিন্তু ডাবল পার্ট, ঠিক আছে। তো এই সাইডে থেকে আমাদের কি করতে হবে, বডির জন্য যে অংশটি আমাদের ভাঁজ দিতে হবে, এখানে কাপড়টা 4 পার্ট করে নিতে হবে হাফ বডির জন্য। এই কাপড়টা আমি এদিকে একটা ভাঁজ দিয়ে দিব। তো এদিকে ভাঁজ দেব, আজকে জামার বডিটা হবে আপনার 44 ইঞ্চি, ঠিক আছে। 44 ইঞ্চিকে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে হবে 11 ইঞ্চি, ঠিক আছে। তাহলে হবে 11 ইঞ্চি। আমাদের সেলাই মার্জিনের জন্য আরো 1 ইঞ্চি নিয়ে আমরা এখানে 12 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নেব, ঠিক আছে। এইভাবে 12 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নেব। তো এইখান থেকে আমাদের হাফ বডিটা বের করতে হবে এবং এখান থেকে আমাদের হাতার কাপড়টা বের করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাছে সহজ হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, এখানে হাফ বডিটা আমি কাটিং করব। তো আজকে হাফ বডি কাটিং করার জন্য প্রথমে উপরে আমরা দাগ দিয়ে নেব, ঠিক আছে। প্রথমে উপরে দাগটা দিয়ে নিব। তো দর্শক দেখেন এখানে আমি 2টা দাগ দিয়ে নিছি। তো এইভাবে আপনারা 2টা দাগ দিয়ে নেবেন। দেওয়ার পরে নিচের দাগে থেকে আজকে হাফ বডির যে লম্বাটা, এই লম্বা মাপটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। হাফ বডির লম্বাটা দিব আজকে আমি 16 ইঞ্চি, এখানে 16 ইঞ্চি নিয়ে নিব। এখানে দাগটা সোজাভাবে দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আরো এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিব। তো দেখেন এইভাবে উপরে 2টা দাগ দিলাম, নিচে 2টা দাগ দিলাম, ঠিক আছে। তো 44 ইঞ্চি যদি জামার বডি হয় তাহলে আমাদের এদিকে নিতে হবে শোল্ডারের মাপটা 7 ইঞ্চি নিয়ে নিতে হবে, ঠিক আছে। 7 ইঞ্চি। এখান থেকে আর্মহোলের মাপটা নামিয়ে নিতে হবে। আর্মহোলের মাপটা নামিয়ে নেব আমি এখানে 6.5 ইঞ্চি। এখানে দাগটা আমাদের সোজাভাবে দিয়ে নিতে হবে এবং এই দাগটা আমাদের সোজাভাবে দিয়ে নিতে হবে। এখন আমাদের বডির মাপটা নিতে হবে। তো বডির মাপটা এখানে 4 পাট কাপড়, এখানে 4 দিয়ে ভাগ দিতে হবে। আমাদের আজকে জামার বডি দিতে হবে 44 ইঞ্চি, এর জন্য 4 দিয়ে ভাগ দেওয়ার পরে যে সংখ্যা আসবে অর্থাৎ 11 ইঞ্চি আমি এখানে নিয়ে নিব। সেলাই মার্জিনের জন্য কাপড় নিতে হবে এবং নিচে অর্থাৎ হিপ বলেন বা পেটের মাপটা বলেন, এটা আমাদের দিতে হবে আজকে 40 ইঞ্চি, ঠিক আছে। এখানে 4-এর 1 অংশ নিতে হবে। 4-এর 1 অংশ হলো 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিব, ঠিক আছে। তো এইখানেও দাগটা আমাদের সোজাভাবে দিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে এখানকার দাগটা আমার দেওয়া হয়ে গেল। এখন আর্মহোলের যে রাউন্ডটা আমাদের করে নিতে হবে, সুন্দর করে হাত দিয়ে এইভাবে রাউন্ড করে নিব এইভাবে। তো এইখানে এইভাবে আর্মহোলের রাউন্ডটা হয়ে গেল। এখন আমাদের গলাটা কাটিং করতে হবে। তো গলার পাশে নিব আমি 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা দিব আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট, ঠিক আছে।
তো জামাটা দুই পাশে ব্যবহার হবে, গোল জামা যেহেতু, এখানে আমরা গলার রাউন্ডটা করে নেব দুই পাশে একই সমান। এখানে দুইটা দাগ দিছি, এখানে শোল্ডার ডাউন করে দিব এখানে এইভাবে, এবং নিচে যে দুইটা দাগ দিছি এখান থেকে আমাদের এই দাগটা একটু উপরে উঠিয়ে দিতে হবে। তো এখন আমি হাফ বডিটি কাটিং করে নিতেছি, আপনারা ভালো করে লক্ষ্য করেন। তো দর্শক, এ পর্যায়ে আমাদের হাফ বডি কাটিং শেষ। এখানকার রাউন্ড আপনারা মাপ দিয়ে নেবেন, এইভাবে হাতা কাটিং এর সময় কাজে লাগবে, এইভাবে সুন্দর করে এভাবে রাউন্ড করে নেবেন। তো দেখেন এখানে 9.5 ইঞ্চি আসছে, এটা মাপটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই যে কাপড়টি দেখতেছেন এখান থেকে আমাদের হাতা বের হবে। এখানে হাতা কাটিং এর জন্য আমরা এখানে একটা ভাঁজ দিয়ে নেবো, এইভাবে 4 পার্ট করে নেবো, দুইটা হাতা একসাথে বের হবে। এখানে শোল্ডারের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিব। এখান থেকে হাতার লম্বাটা নিয়ে নিব, হাতার লম্বাটা আপনারা যার যেরকম পছন্দ সেই হিসেবে দিবেন, আমি দিব 19 ইঞ্চি। এখান থেকে আমি হাতার মুহুরিটা দিব 12 ইঞ্চি, অর্থাৎ 12কে 2 ভাগ করার পরে হবে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি দিয়ে নিব। এখান থেকে দেখেন এই যে দাগটা দিচ্ছি, এই দাগ থেকে আমাদের 3 ইঞ্চি 2 পয়েন্ট একটা চিহ্ন করে নিতে হবে। এখানে দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে। এখান থেকে সুন্দর একটু রাউন্ড করে নেব এইভাবে। এখান থেকে আমাদের 9.5 ইঞ্চি ফিতাটা এইভাবে ধরে এখানে সুন্দর করে এইভাবে রাউন্ড করে নিতে হবে, এখানে এই পর্যন্ত। এখান থেকে আমি শেপ কাটের সাহায্যে এই রাউন্ড শেপটা দিয়ে নিব। এই পর্যায়ে আমি কাটিং করে নিতেছি, লক্ষ্য করেন। তো দর্শক দেখেন, এই পর্যায়ে আমাদের হাফ বডি এবং হাতা কাটিং শেষ। এখন আমাদের যেটা করতে হবে, নিচের ঘেরটা কাটিং করতে হবে। এখানে আপনারা যে সব ভুলগুলো করে থাকেন এই বিষয়ে আমি আজকে একদম ক্লিয়ার করে দিব, আর ভুল হবে না আপনাদের, ঠিক আছে। তো এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে, এই কাপড়টা আমরা এখানে ডাবল করে ভাঁজ করে নেব, ঠিক আছে। এই দুইটা মাথা এক জায়গায় করে এইভাবে কাপড়টি আমি এখানে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম এখানে, ঠিক আছে। এখানে কিন্তু ডাবল করে ভাঁজ করে নিছি আমি, আপনারা এইভাবে ভাঁজটা করে নেবেন। দর্শক দেখেন এখানে আমি দুইটা ভাঁজ দিয়ে নিছি। তো আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে মাথাটা আছে এই মাথাটা নিয়ে আমাদের এই মাথায় দিতে হবে, ঠিক আছে। একদম ক্রস ভাবে ভাঁজটা আমরা করে নেব এইভাবে। এই যে দেখেন এরকম কোনাকোনি ভাবে একটা ভাঁজ আপনারা এইভাবে দিয়ে নেবেন। তো দর্শক, 2.5 হাত বহরের কাপড় দিয়ে যদি আপনারা গোল জামাগুলো কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের ঘেরটা অনেকটাই বেশি হয়, ঠিক আছে। তো এটা কি কি সুবিধা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আস্তে আস্তে তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন এইভাবে কাপড়টি ভাঁজ করার পরে এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, ঠিক আছে। এখানে 4 পাট কাপড়, আর এদিকে কিন্তু বন্ধ সাইড, ঠিক আছে। এখানে কিন্তু বড় দুইটা পার্ট বের হবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে হাফ বডিটা যে আমি কাটিং করছি, হাফ বডিটা জাস্ট এটার উপর আমরা এইভাবে রাখবো। ভালো করে লক্ষ্য করেন, এই যে হাফ বডিটা আছে এটা আমি এইভাবে এখানে রাখলাম। রাখার পরে এখান থেকে আজকে আমাদের গোল জামার লম্বাটা দিতে হবে। এই যে কাপড়টা এইভাবে রাখার পরে একদম ঘাড়ে থেকে ধরে আমাদের গোল জামার লম্বাটা যার যেরকম দরকার প্রয়োজন সেই হিসেবে আপনারা এখানে দিয়ে নেবেন। তো আজকে গোল জামার লম্বাটা দিব আমি 46 ইঞ্চি। তো দেখেন এখানে ঘেরটা আমরা খুব সুন্দরভাবে দিতে পারবো, কোনো প্রকার জয়েন্ট কিন্তু আজকে এই গোল জামা থেকে আসবে না, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখেন একদম শোল্ডারে যে আমি চিহ্নটা দিচ্ছি এখানে মাঝখানে আমরা ধরে নিব। ধরার পরে গোল জামার লম্বাটা হবে 46 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি নিব, নিয়ে আমাদের এখানে দাগটা সোজাভাবে এইভাবে রাউন্ড করে সুন্দর করে দিয়ে নিব। তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে এইভাবে রাউন্ড দেওয়া হয়ে গেল। ভালো করে আমি একটু দাগ দিয়ে নিব।
তো এই দাগে দাগে এখন আমি কাটিং করে নিব, ঠিক আছে। তো দর্শক দেখেন এখানে কিন্তু ঘেরের অংশটি আমি কাটিং করে নিলাম। এইদিকে দেখেন এখানে কোনো প্রকার কিন্তু জয়েন্ট হয় না, ঠিক আছে। এই যে দেখেন এইখানে কাটিং এর একটা নিয়ম আছে, আপনারা যদি কাটিং এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের জামাটা একদমই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য ভালো করে লক্ষ্য করেন, এইখানে একটু চিহ্ন করে নেব আমি, এইখানে এবং এইখানে একটু চিহ্ন করে নেব, ঠিক আছে। তো চিহ্ন করার পরে এই কাপড়টা আমরা এখান থেকে সরিয়ে নেব। নেওয়ার পরে দেখেন আমি আপনাদের সোজা দাগ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু এরকম সোজা আছে এই পার্টটা। তো এখানে যদি আমরা সোজা করে কাটিং করি তাহলে কিন্তু এই ঘেরটা মানে অনেকটা সুন্দর হবে না। এখানে যদি একটু রাউন্ড করে আমরা সুন্দর করে কাটিং করতে পারি তাহলে কিন্তু গোলজামার ঘেরটা খুব সুন্দর হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এদিকে একটু, এদিকে উপরে একটু দিতে হবে, এদিকে 1/2 ইঞ্চি এবং এইদিকে একটু 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিতে হবে। একটু রাউন্ড করে আমরা কাটিং করব, ঠিক আছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করেন। তো এইভাবে আমরা ঘেরের অংশটা কিন্তু কাটিং করে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এটার সাথে যদি এইভাবে লাগাই তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু মানে ঘেরটা খুব ভালো লাগবে, ঠিক আছে। আপনারা এইভাবে এই ঘেরটা কাটিং করবেন। তো এখন আমাদের কি করতে হবে, বেল কাটিং করতে হবে। তো বেলটা আমরা কিভাবে কাটিং করব ভালো করে লক্ষ্য করেন, আমি বেলটা আপনাদের কাটিং করে দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমাদের বেল কাটিং করে নিব। তো এই বেল কাটিং করার জন্য এখানে এইভাবে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। বেল্টের লম্বাটা আমরা দিব 24 ইঞ্চি, এই মাথায় থেকে 24 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 25 ইঞ্চিতে চিহ্ন করে নিব। তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আজকের মতো পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।